মেট্রো রেল লাইন ৬ এর নানা কারিগরি ত্রুটি মেরামতে ১০০ কোটি টাকা খরচ হতে পারে। প্রকল্পটির পরামর্শক ও ঠিকাদার এখন ত্রুটি মেরামতের খরচ বহন করতে চাচ্ছে না। নিরাপদ পরীক্ষা নিরীক্ষা কমিটি বলছে, এই খরচ কোনোভাবেই সরকারের বহন করা উচিত হবে না। এসব ত্রুটির দায় পরামর্শক ঠিকাদারের, তাই তাদের কাছ থেকেই তা আদায় করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার কথা বলছেন কমিটির ২ জন বিশেষজ্ঞ। শাকিল হাসানের রিপোর্ট। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। মেট্রো রেলের ফার্মগেট স্টেশনের পাশে ৪৩৩ নম্বর পিয়ার থেকে বিয়ারিং প্যাড পড়ে গত বছর একজন নিহত হন। এছাড়া প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের নির্দিষ্ট স্থানে ট্রেন না দাঁড়ানো, অটোমেটিক ফেয়ার কালেকশন গেটের বিভ্রাট, উচ্চমাত্রার কম্পন, পিয়ারে ফাটল সহ নানা কারিগরি ত্রুটি দেখা দিয়েছে মেট্রো চালুর ২ বছরের মধ্যেই। এতে অনিশ্চয়তায় যাত্রীদের নিরাপত্তা। এর প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে গঠিত নিরাপত্তা নিরীক্ষা কমিটির প্রধান অধ্যাপক জাহাঙ্গীর আলম জানান, সরেজমিনে তদন্ত করে ৯ ধরনের ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। যে বিয়ারিংগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো কিন্তু ইমিডিয়েট রিপ্লেসমেন্ট করতে হবে। কোথায় কোথায় ক্র্যাক আছে সেটাও আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। নিরাপত্তা নিরীক্ষা কমিটির সুপারিশ বাস্তবায়নে এর মধ্যে কাজ শুরু করেছে ডিএমটিসিএল। ঝুঁকিপূর্ণ বিয়ারিং প্যাড পড়ে যাওয়া ঠেকাতে বেশ কিছু পিয়ারে স্থাপন করা হয়েছে স্টিল ব্র্যাকেট। বিদ্যুৎ কেন্দ্রে পানি পড়া রোধেও নেওয়া হয়েছে ব্যবস্থা। ঝুঁকি নিরসনে ডিএমটিসিএল এর আপাতত এসব উদ্যোগের পরও লাইন ৬-এর কারিগরি ত্রুটি মেরামতে প্রয়োজন হবে বড় অঙ্কের অর্থ। আমি ১০০ কোটি টাকা বললাম যে এটা ওভারঅল টোটাল জিনিসগুলো, যদি এটা তাদের কন্ট্রাক্টের স্কোপে অথবা কনসাল্টের স্কোপে না থাকে তাহলে অ্যাপ্রক্সিমেটলি এত টাকা লাগতে পারে। যেখানে যেখানে তাদের যে দায়িত্বগুলো ছিল সেই দায়িত্বগুলোতে যেই টাকা পয়সার ইনভলভমেন্ট হবে করার জন্য, সেগুলো তাদের থেকে করার জন্য, রিকভার করার জন্য। চালুর ২ বছরের মধ্যেই মেট্রোর এসব কারিগরি ত্রুটিতে সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের। প্রকল্পের নকশা, পরামর্শ ও বাস্তবায়ন পর্যায়ে জড়িতদের গাফিলতি ছিল বলে মন্তব্য করেছেন কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক। বানানোর সময় যে ডাইনামিক টেস্টগুলি করার কথা ছিল, এটা জাপানি কনসালটেন্টরা করেনি। এর সাথে যারা কনসালটেন্ট ছিলেন তারা তো দায় এড়াতে পারেন না। কন্ট্রাক্টরকেও কিন্তু বাধ্য করা এই অ্যাসেটটাকে রেট্রোফিট করে হলো এটাকে স্ট্রেনদেনিং করা। কিন্তু আমরা যখন ইনভেস্টিগেশন করি তখন কিন্তু কন্ট্রাক্টর বলছে ডিফেক্ট লায়াবিলিটির পিরিয়ডের বাইরে চলে গেছে, সেই জন্য সে করবে না, বরঞ্চ তাকে কত পয়সা দিতে হবে সেটা চাচ্ছে। এই যোগাযোগ বিশেষজ্ঞ মনে করেন, প্রকল্পের দরপত্রের অধীনেই ধাপে ধাপে নানা পরীক্ষা করেই মেট্রো রেল চালুর কথা ছিল। সেসব ঠিকভাবে না করায় কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। তাই মেরামতের খরচও পরামর্শক ঠিকাদারের কাছ থেকেই আদায় করা উচিত। খরচটা করতেই হবে, কিন্তু খরচের দায় সরকার নেওয়া উচিত না, কারণ সরকার কম দেয়নি। যারা যারা কনস্ট্রাকশন করেছে, যারা সুপারভিশনে ছিল, যারা ডিএমটিসিলে যারা ছিলেন, যারা বুঝে নিয়েছেন, তাদেরকে কিছু জিজ্ঞাসা করার ব্যাপার আছে জাতির পক্ষ থেকে। কেন এরকম হলো, সেই কেনর উত্তরটা না পেয়ে যদি আমি সামনের দিকে ওয়ে ফরওয়ার্ড হই, এটা একটা বোকামি হবে। কারণ আমাদের সামনের বিনিয়োগগুলি এর থেকেও কিন্তু বড় বিনিয়োগ। কারিগরি নানা ত্রুটির কারণে 10টি স্থানে গতি কমিয়ে চালানো হচ্ছে মেট্রো রেল। এতে কমেছে যাত্রী পরিবহন আর রাজস্ব আয়। ঘন্টায় 100 কিলোমিটার বেগে চলার কথা ছিল এই মেট্রোর, কিন্তু দুর্ঘটনা আর কারিগরি ত্রুটির কারণে সেই গতিবেগ এখন নেমে এসেছে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটারে। নিরাপত্তা নিরীক্ষা কমিটির রিপোর্ট বলছে, এই সব কারিগরি ত্রুটি দ্রুত সারিয়ে তোলা না হলে মেট্রোর আয়ুষ্কাল কমে আসার শঙ্কা রয়েছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।